একবার ভাবুন তো, আপনি হয়তো প্রতিদিন হাসছেন, কাজ করছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, বাইরে থেকে আপনাকে সম্পূর্ণ সুস্থই মনে হচ্ছে। কিন্তু আপনার শরীরের ভেতরে যদি এমন কিছু নীরব জমতে থাকে, যা একদিন আপনার হৃদয়ের পথে বিপদ তৈরি করতে পারে। হ্যাঁ, আমি বলছি উচ্চ কোলেস্টেরলের কথা। সবচেয়ে চিন্তার বিষয় হলো, কোলেস্টেরল বেড়ে গেলেও অনেক সময় শরীর কোনো স্পষ্ট সংকেত দেয় না। তাই আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য নয়, আপনার বাবা মা, ভাই বোন এবং আপনার প্রিয় মানুষগুলোর জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার সুস্থতায় প্রতিদিনের সঙ্গী ডেইলি হেলথ অ্যাডভাইস। আজ আমরা খুব সহজ ভাষায় জানব উচ্চ কোলেস্টেরল আসলে কি, কেন বাড়ে, কিভাবে বুঝবেন আপনার কোলেস্টেরল বেশি কিনা, খাবারের ক্ষেত্রে কি পরিবর্তন করবেন, কোন অভ্যাসগুলো আপনার জন্য উপকারী হতে পারে এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি হয়তো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমেই আমাদের জানতে হবে, কোলেস্টেরল মানেই কিন্তু সব খারাপ নয়। আমাদের শরীরে স্বাভাবিক কাজের জন্য কোলেস্টেরলের প্রয়োজন আছে, কিন্তু রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বেশি থাকলে তা ধমনীর দেয়ালে জমে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। তাই শুধু শরীর ভালো লাগছে বলেই ধরে নেবেন না যে আপনার কোলেস্টেরলও স্বাভাবিক আছে। অনেক মানুষ বছরের পর বছর কোলেস্টেরল পরীক্ষা করেন না, তারপর হঠাৎ কোনো একদিন রিপোর্ট হাতে নিয়ে অবাক হয়ে যান। তাই আপনার বয়স, পারিবারিক ইতিহাস, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন বা অন্যান্য ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লিপিড প্রোফাইল পরীক্ষা করুন। মনে রাখবেন, জানতে পারা মানেই ভয় পাওয়া নয়, বরং সময় মতো জানতে পারা মানেই সময় মতো ব্যবস্থা নেওয়ার সুযোগ পাওয়া। আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণের লড়াই শুরু হতে পারে আপনার ডাইনিং টেবিল থেকেই। অতিরিক্ত ভাজা পোড়া, ট্রান্স ফ্যাট এবং বেশি স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার কমিয়ে দিন। এর পরিবর্তে শাকসবজি, ডাল, পূর্ণশস্য, ফলমূল এবং আঁশযুক্ত খাবারকে খাদ্য তালিকায় গুরুত্ব দিন। একদিনে সব কিছু পরিবর্তন করতে হবে না। আজ একটি পরিবর্তন করুন, কাল আরেকটি পরিবর্তন করুন। এভাবেই ধীরে ধীরে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা তৈরি হয়। শুধু খাবার পরিবর্তন করলেই হবে না, আপনার শরীরকেও একটু সময় দিতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী নিয়মিত হাঁটা বা শারীরিক কার্যক্রমের অভ্যাস করুন। দীর্ঘ সময় একটানা বসে না থেকে মাঝে মাঝে উঠে একটু হাঁটুন। তবে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে নতুন ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর চেষ্টা করুন। ধূমপান করলে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপন সব কিছু মিলেই হৃদস্বাস্থ্যের যত্ন নিতে হবে। মনে রাখবেন, স্বাস্থ্যকর জীবনযাপন কোনো শাস্তি নয়, এটি নিজের প্রতি ভালোবাসা। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকেই ভাবেন, আমি তো তেল চর্বি কমিয়ে দিয়েছি, তাই আমার কোলেস্টেরল ঠিক হয়ে গেছে। সবসময় কিন্তু এমন নয়। কিছু মানুষের ক্ষেত্রে পারিবারিক কারণ, ডায়াবেটিক্স, অন্যান্য রোগ বা সামগ্রিক হৃদরোগের ঝুঁকির কারণে চিকিৎসকের পরামর্শে ওষুধের প্রয়োজন হতে পারে। তাই নিজের ইচ্ছায় কোলেস্টেরলের ওষুধ শুরু বা বন্ধ করবেন না। আপনার রিপোর্ট এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিন। একবার রিপোর্ট ভালো এসেছে মানেই সারা জীবনের জন্য নিশ্চিন্ত, এমনটা ভাববেন না। আপনার বয়স, ওজন, রক্তচাপ, ডায়াবেটিস, পারিবারিক ইতিহাস এবং অন্যান্য ঝুঁকির উপর নির্ভর করে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে পরীক্ষা করুন। কারণ নিজের স্বাস্থ্যকে সময় দেওয়া মানে শুধু নিজের জীবনকে ভালো রাখা নয়, আপনার পরিবারের ভবিষ্যৎকেও নিরাপদ রাখার চেষ্টা করা। আসলে আমরা সবসময় পরিবারের সবার কথা ভাবি, সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, প্রিয় মানুষের জন্য কত কিছু করি, কিন্তু নিজের শরীরটার কথা মনে রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার প্রিয় মানুষগুলো আপনাকে পাশে পাবে। তাই কোলেস্টেরলকে অবহেলা করবেন না, ভয়ও পাবেন না। শুধু সচেতন হন, প্রয়োজনীয় পরীক্ষা করুন
এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করুন, কারণ হৃদয় শুধু একটি অঙ্গ নয়, এই হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে আপনার প্রিয় মানুষগুলোর ভালোবাসা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এই তথ্যটি আপনার কোনো প্রিয় মানুষের প্রয়োজন হতে পারে, তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনি কি কখনো আপনার কোলেস্টেরল পরীক্ষা করেছেন। আর এমন সহজ ভাষায় স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও আসব এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।